আহ, আমরা স্যার ইস্যু আজকে কোন দিয়ে ঢোকা যাচ্ছে না? ব্যাকআপ এবং রিস্টোর প্রসেসটা দেখব। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আজকে আমরা ব্যাকআপ এবং রিস্টোর প্রসেসটা দেখব। অ্যাকচুয়ালি আসলে আমাদের নেটওয়ার্কিং সেক্টরে বা আমার অফিসের নেটওয়ার্কিং এর ক্ষেত্রে প্রত্যেকটা সার্ভার হোক বা যে কোনো জিনিসের হোক ব্যাকআপ রাখাটা খুবই জরুরি। কারণ যে কোনো সময় ক্লাইমেটের কারণে হোক বা যে কোনো ডিজাস্টারের কারণে হোক, যে কোনো রিসোর্স যে কোনো সময় ফল করতেই পারে। তো যখন ফল করবে তখন যেন আমার চাকরি নিয়ে টানাটানি না পড়ে বা আমি যাতে হ্যাজার্ডের ভিতরে না পড়ি, এই সমস্ত থেকে বাঁচার জন্য আসলে আমাকে রেগুলার বেসিসে আসলে ব্যাকআপ নিতে হয় এবং নেওয়াটা উচিত। তো সিসকো রাউটার থেকে আজকে আমরা সিসকো রাউটারও দেখব, সিসকো সুইচটাও দেখার ট্রাই করব যদি আমরা সময় পাই। আর যদি আমরা সময় না পাই তাহলে কিন্তু আর এই সেশনটা কিন্তু আমরা আর টিএফটি আমাদের ব্যাকআপ এন্ড রিস্টোর প্রসেস আজকেই শেষ। হ্যাঁ, তো দুইটাই দেখার চেষ্টা করব। আই হোপ পারবো আশা করি। সিসকো রাউটারে কিভাবে ব্যাকআপ নিতে হয় এবং কিভাবে রিস্টোর করতে হয় এবং আমার সুইচেও কিভাবে ব্যাকআপ নিব আমরা সেটাও দেখব একটু। তো ব্যাকআপ নেওয়ার জন্য আমাদের যেই সার্ভিসটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমরা টিএফটিপি সার্ভার ইউজ করব আসলে। টিএফটিপি, স্যার টিএফটিপি মিন্স হচ্ছে ট্রাইবাল ফাইল ট্রান্সফার প্রোটোকল। ট্রাইবাল ফাইল ট্রান্সফার প্রোটোকল, যার পোর্ট নাম্বার হচ্ছে 59। ট্রাইবাল ফাইল ট্রান্সফার প্রোটোকল। এবং এটা ইউডিপি ট্রাফিক ইউজ করে। আপনারা নিশ্চয়ই ইউডিপি এবং টিসিপির ভিতরে পার্থক্য জানেন। তো এটা এই যে আমরা স্যার ব্যাকআপ নিতেছি স্যার, এগুলো কিসের ব্যাকআপ স্যার? নেটওয়ার্কের ব্যাকআপ? হ্যাঁ, আমার একটা সিসকো রাউটারের সমস্ত কনফিগারেশনের ব্যাকআপ নেব বা সিসকো রাউটারটা যে আইওএস দিয়ে চলে ওই আইওএস এর ব্যাকআপ নিয়ে রাখবো। যদি আইওএস কখনো করাপ্টেড হয় ওই আইওএসটাও আমরা রিট্রিভ করে নিয়ে আসবো। আমার কনফিগারেশন যদি কখনো করাপ্টেড হয় বা কোনো ডিলিট হয় বা কোনো এডিট হয় যেটা ঠিক হওয়া উচিত ছিল না, ওই ধরনের ওই কনফিগারেশনটা যদি আমার ব্যাকআপে থাকে ওইটাও আমি আবার নিয়ে এসে আগের মতো করে ফেলতে পারবো। সো আমরা দেখি, আই হোপ আরো ক্লিয়ার হবে। তো আমি যেটা বলতেছিলাম আগে সেটা হচ্ছে ট্রাফিকটা হচ্ছে ইউডিপি ট্রাফিক, তার মানে হচ্ছে সেটা তুলনামূলকভাবে একটু ফাস্ট। পোর্ট নাম্বার ইউজ করে 59। এবং এটা আসলে আসলে আমাদের ছোট নেটওয়ার্ক হলে ল্যান ভিত্তিকে আমরা এই প্রোটোকলটা ইউজ করি। যেমন এখানে আমার ধরেন সিসকো রাউটার আছে, এখানে আমার একটা সার্ভার থাকবে। এই মেশিনটা উইন্ডোজ 10 হতে পারে, উইন্ডোজ 8 হতে পারে, উইন্ডোজ 7 হতে পারে, এক্সপি হতে পারে। এই মেশিনের ভিতরে আমি একটা সফটওয়্যার ইনস্টল করব, টিএফটিপি সার্ভার টুলস একটা ইনস্টল করব, তখন এটা হয়ে যাবে আমার অ্যাকচুয়ালি সার্ভার। কেমন? সার্ভার ইজ নাথিং, এটা কিছুই না, এটা উইন্ডোজ 10 উইন্ডোজ 8 এটাও হতে পারে এবং যে কোনো একটা হতে পারে। ওর ভিতরে আমি একটা টুল ইউজ করব জাস্ট, কেমন ইনস্টল করে ইউজ করব তাহলেই হবে। তো আমি প্রথমে আমি প্যাকেট ট্রেসার দিয়ে দেখাবো, দেন তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার রিয়েল লাইফে আসলে অ্যাকচুয়ালি যেমন এই যে আমার এটা উইন্ডোজ 10 মেশিন, এই উইন্ডোজ 10 মেশিনে আমি কিভাবে আমার এখান থেকে একটা এই রাউটারের কনফিগারেশন গুলো, এই রাউটারের কনফিগারেশন কিভাবে আমি আমার এই মেশিনে নিয়ে আসতে পারি। আমি আমার এই মেশিনে টিএফটিপি সার্ভার একটা টুল সার্ভার টুলস ইনস্টল করব। এই মেশিন থেকে এই সরি মেশিন না, এই রাউটারটা থেকে কিভাবে আমি আমার রিয়েল মেশিনে অর্থাৎ আমি আমার ফিজিক্যাল মেশিনে কিভাবে আমার কনফিগারেশন গুলো ব্যাকআপ নিয়ে আসবো সেগুলো দেখব। তো একটু ক্লিয়ার? কোনো সমস্যা এইটুকু? স্যার। ওকে, তো আমরা এই কাজটা করে ফেলি, আগে দেখি। সিএলএস আমি আগে প্যাকেট ট্রেসার দিয়ে দেখাচ্ছি, দেন আমরা জেএনএস 3 তে রিয়েল লাইফটা দেখব। আমরা এখানে একটা আইপি বসাবো প্রথমে,
কারণ কানেক্টিভিটি তো থাকতে হবে। আপনার যখন ব্যাকআপ যখন নিবেন, কানেক্টিভিটি ছাড়া তো আর ব্যাকআপ নেওয়া সম্ভব না, রাইট? সো আগে আমার সার্ভারের সাথে, এটা হচ্ছে ক্লায়েন্ট হবে, এটা সার্ভার হবে। তো ক্লায়েন্ট এবং সার্ভারের ভিতরে আমার কানেক্টিভিটিটা রাখতে হবে। তো টিএফটিপি সার্ভার, এটা হচ্ছে আমার টিএফটিপি সার্ভার। তো আইপি অ্যাড্রেস আমি দিচ্ছি 1.1.1, তার সাবনেট মাস্ক দিলাম ইন্টারফেস গিগাবিট 0/0, নো শার্ট। আচ্ছা, এটা আমরা কি বলছিলাম? এই টিএফটিপি সার্ভারটা আপনার উইন্ডোজ 10, উইন্ডোজ 8, এক্সপি যা ইচ্ছা তাই হতে পারে। ওর ভিতরে আমরা অ্যাকচুয়ালি আসলে একটা সার্ভিস রান করব। সার্ভিসটা রান করব কিভাবে? টিএফটিপি একটা টুলস ইনস্টল করে সে ডাউনলোড করব, সেটা ইনস্টল করব, এটা রান করব, দেন তাহলে সেটা অ্যাকচুয়ালি আসলে টিএফটিপি সার্ভার হিসেবে কনসিডার হবে। তো এটা মনে করেন আমার টিএফটিপি সার্ভার, এখানে আমি আইপি বসাচ্ছি, এই মেশিনটাতে আইপি বসাচ্ছি 2, তার সাবনেট মাস্ক এটা দিলাম। যেহেতু একই ল্যানের ভিতরে আছে, আমি আর গেটওয়ে দিচ্ছি না। যেহেতু একই ল্যানের ভিতরে, যদি বড় নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু গেটওয়ে থাকতে পারে, 2-3টা নেটওয়ার্ক যখন থাকবে অবশ্যই তার একটা গেটওয়ে থাকবে। যেহেতু আমরা একই ল্যানের ভিতরে, দ্যাটস আমি আর কোনো গেটওয়ে দিচ্ছি না। তো এখন আমরা একটু টেস্ট করে দেখি আগে আমার পিং কানেক্টিভিটি ওকে আছে কিনা। আমি আমার টিএফটিপি সার্ভারকে পিং করলাম, যার আইপি হচ্ছে 1.1.1.2/8, আর এটা হচ্ছে 1.1.1.1/8। আচ্ছা, তো পিং পাচ্ছে তাই তো? তার মানে আমি কানেক্টিভিটি ওকে আছে। এখন আমরা দুই ধরনের জিনিসের ব্যাকআপ নিব। একটা হচ্ছে আমি যা কনফিগার করতেছি সেটার ব্যাকআপ নিব, আর একটা হচ্ছে এটা যে আইওএস আছে, যে আইওএস দ্বারা এটা, অর্থাৎ ওর যে অপারেটিং সিস্টেমটা আছে, ওই অপারেটিং সিস্টেম যদি কখনো ডিলিট হয়ে যায় তাহলে তো করাপ্ট হয়ে যাবে, চলবে না, তাই না? তো ওই অপারেটিং সিস্টেমটারও আমি মানে ওই আইওএসটারও আমি, ইমেজটারও আমি ব্যাকআপ নিয়ে রাখবো। তো তার আগে কি করতে হবে? এই টিএফটিপি সার্ভারে কি করতে হবে? এটা যদি উইন্ডোজ 10 মেশিন হয় তাহলে এখানে আমার টিএফটিপি একটা টুলস আমরা ইনস্টল করব, ডাউনলোড করে ইনস্টল করব। আমি দেখাই আপনাদেরকে। এখানে আমরা লিখব সিসকো টিএফটিপি সার্ভার ডাউনলোড। এই যে সিসকো টিএফটিপি সার্ভার, এই যে সিসকো টিএফটিপি সার্ভার, এটা ফ্রি, ডাউনলোড করে নেবেন। তো এটা স্যার আমার এটা যদি আমি আমার পিসিতে কনফিগার করি স্যার, তাহলে আমার পিসিটা কি একটা সার্ভার হিসেবে অ্যাক্ট করবে? হ্যাঁ হ্যাঁ, ওই 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 রাউটার পার্সপেক্টিভে আপনার পিসিটা সার্ভার হিসেবে কনসিডার হবে। তো আমার এখানে দেখেন, আমার এটা টিএফটিপি সার্ভারটা, সফটওয়্যারটা ডাউনলোড করা আছে। সিসকো টিএফটিপি সার্ভার কই? এটা আচ্ছা, আমি আরেকবার ডাউনলোড করি, সমস্যা নেই। সিসকো টিএফটিপি, আচ্ছা এটা ডাউনলোডে আছে। এই যে আমি ডাউনলোড করছিলাম, আমি কাট করে আমি আমার মেশিনটাতে রাখি। শুধু এটা যে এরকম আরো না, অনেক অনেক সফটওয়্যারই আছে, কেমন যে কোনো সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন। এই যে এটাও একটা আছে, এই যে এটা একটা আছে। আপনি অনেক ধরনের টিএফটিপি সার্ভার আছে, টুলস আছে, সেটা আপনি ইউজ করতে পারেন। তাহলে কি হলো? আমি এটা ইনস্টল করব, ডাউনলোড করব, ডাউনলোড করে ইনস্টল করব, ইনস্টল করে সেটা রান করব। এই দেখেন আমার সিসকো, এটা আমি ইনস্টল করছি। আমার ইনস্টলেশনটা কি দেখানো লাগবে? দেখাই দেই না, ভালো হবে। স্যার স্যার এটা কি স্যার সিসকো রাউটারের সাথে ইনস্টল করা যাবে নাকি নন সিসকো রাউটারও ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার এটা ইউজ করার জন্য কি সিসকো রাউটার লাগবে নাকি নন সিসকো রাউটারও ইউজ করা যাবে? এটা মূলত হচ্ছে এই যে আমি সিসকো টিএফটিপি সার্ভারে সিসকোর সাথে ইন্টিগ্রেটেড হবে, হ্যাঁ। আপনি টিএফটিপি দিয়ে আরো অনেক ধরনের পাবেন, শুধু যে সিসকো করবেন সেটা না। এই দেখেন, আপনি যদি চান, এটা আমি ডিলিট করে দিই, হ্যাঁ, ক্যান্সেল করে দিই।
আপনি এখানে টিএফটিপি সার্ভার টুলস ডাউনলোড দেন এখানে শুধু সিসকো ছাড়া ওই যে দেখেন এই যে সোলার উইন্ড আছে, টিএফটিপি সার্ভার নিজেদের ওদের সাইট থেকেও আপনি পাবেন। এটা আবার ভিন্ন ভিন্ন, কেমন এই যেটা আছে। তো এক একটা এক এক রকম। তো নর্মাল যে কোনো একটা টুলস হলেই হচ্ছে, কোনো সমস্যা নেই। তো সিসকোটা বেসিক্যালি সিসকোর ক্ষেত্রে ইউজ করা হয় আর কি, এই তাছাড়া কিছু না। তো তাহলে আমি ওটা আমি এখন ইনস্টল করি। কই গেল, কেমন না আনলাম, এই যে এটা এটা এখন ইনস্টল করব আমি। একটু সময় লাগবে। তার মানে কি, তাহলে আমার উইন্ডোজ 10 এ আমি ডাউনলোড করব, ডাউনলোড করে ইনস্টল করব, ইনস্টল করে এটাকে রান করব, তাই তো? তো রান যখন করব, তার মানে কি সার্ভিসটাকে আমি রান করলাম। তাহলে আমার এই যে যে সিনারিও যেটা আছে, এই যে সিনারিও, এই সিনারিওতে এটাতে কি করতে হবে, সার্ভিসটা অন করতে হবে না? তো সার্ভিসটা অন করব কিভাবে, সার্ভিসে যাব, এই যে টিএফটিপি দেখেন বাই ডিফল্ট স্যার অনই করা আছে, এবং এই টিএফটিপি সার্ভারের ভিতর দেখেন অনেকগুলো ইমেজ ফাইল আছে সিসকোর। এই দেখেন 2900 সিরিজের বাইনারি ফাইল, 2950 সিরিজের বিভিন্ন ধরনের সিরিজের বাইনারি ফাইলগুলো এখানে কিন্তু স্টোর করা আছে। নেক্সট, ডেস্টিনেশন ফোল্ডার কোথায় জমা হবে, আমি ফোল্ডারটা আমি আমার মতো করে দেখাই দেই, যাতে করে আমি আমি যখন স্টোর করব তখন সেটা বুঝতে সুবিধা হয়। সি এসএসডি 2 তে দিচ্ছি আমি, কেমন এসএসডি 2 তে দিচ্ছি, এইচ ফোল্ডারে, মনে রাখেন এইচ ফোল্ডারে দিলাম। ওকে, দেন ওকে, তাহলে এইচ ফোল্ডারে হলো আমার ডেস্টিনেশন ফোল্ডার, মানে হচ্ছে আমি যে ব্যাকআপগুলো রাখবো, ব্যাকআপগুলো কোথায় তাহলে জমা হবে, এইচ ফোল্ডারে জমা হবে। দেন নেক্সট, প্রোগ্রাম ফোল্ডার সিসকো, ঠিক আছে, নেক্সট, ফিনিশ। দেখেন এই যে আমার এখানে আবার স্টোর হয়েছে। সো এইটাকে আমি রান করব। এই যে রান যে করলাম, এটা হচ্ছে আমি প্রসেসটাকে অন করলাম, সার্ভিসটাকে অন করলাম, কেমন এই সার্ভিসটা অন করা থাকতে হবে, অন না করা থাকলে তো আসলে পাবে না, রাইট? সো আমার ঠিক সেম এখানেও তাই, আমার এখানে তাহলে কি প্যাকেট, এই যে এই সার্ভারটাতে সার্ভিসটা অন করা থাকতে হবে, বাই ডিফল্ট অন করা আছে। দেখেন এর ভিতরে আমার কিন্তু অনেকগুলো ইমেজ ফাইল কিন্তু এখানে আছে। সো আমি যখন এখান থেকে কোনো কিছু ব্যাকআপ নিব, এখানে এসে জমা হবে, এখানে আমরা দেখতে পাবো। ক্লিয়ার? আর আমাদের রিয়েল মেশিনে আমরা কোথায় দেখব, আমি যেখানে দেখালাম এইচ ফোল্ডার, এইখানে আমরা দেখব। আচ্ছা, এখন তাহলে যাই, আমরা আগে প্যাকেট ট্রেসারটা একটু ট্রাই করে দেখি। আমরা এখন ব্যাকআপ নিব, কিসের ব্যাকআপ নিব, আমরা হোস্ট নেমটা একটু চেঞ্জ করি, কিছু আমরা কাজ করি, হ্যাঁ হোস্ট নেমটা আমরা একটু চেঞ্জ করে নিই। হোস্ট নেম আমরা দিচ্ছি ঢাকা। এখানে আমরা ইন্টারফেস, লুপব্যাক ইন্টারফেসে একটা আইপি বসাই, আইপি অ্যাড্রেস 2.2.2.2, অর্থাৎ আমি কিছু কনফিগার করলাম আর কি, দ্যাটস ইট, আর কিছু না। এটাকে আমরা সেভ করি, কপি, রানিং কনফিগ, স্টার্টআপ কনফিগ, আমরা সেভ করলাম। তাহলে শো আইপি ইন্টারফেস ব্রিফ, তাহলে আমার এখানে কনফিগার এরকম আছে। তো এখন এটার আমি, অর্থাৎ এই যে স্টার্টআপ কনফিগ যেটা নিলাম, এটার আমি ব্যাকআপ নিব, ব্যাকআপ নিয়ে আমি কোথায় রাখবো, আমার এই টিএফটিপি সার্ভারে। দেখেন কিভাবে নিব, আমরা কপি করব, কপি কাকে করব, কপি আমরা যখন সেভ করছি, কিভাবে সেভ করছি, কপি কাকে কপি করছি, আগে সোর্স রানিং কনফিগ থেকে কপি করছি, রানিং কনফিগ থেকে কপি করে কোথায় রাখছি, স্টার্টআপ কনফিগে রাখছি, রাইট? সো এখানেও তাই, কপি দেন সোর্স, সোর্স বলতে কি বোঝাচ্ছে, কাকে কপি করব। তো কাকে কপি করব আমি,
আমি স্টার্টআপ কনফিগ ফাইলটা যেখানে আমি সেভ করে সব রাখছি, তাহলে আমি স্টার্টআপ কনফিগ ফাইলটাকে কপি করব, দেন ইন্টারগ্রেট চিহ্ন দিলাম। এবার দেখেন এখানে আছে টিএফটিপি নামে একটা অপশন আছে, তো আমি কোথায় রাখবো? টিএফটিপি তে রাখবো। এটা ডেস্টিনেশনটা কোথায় হবে? টিএফটিপি, এন্টার। এখন বলছে অ্যাড্রেস অর নেম অফ দ্য রিমোট হোস্ট, এটা হচ্ছে লোকাল হোস্ট, এটা হচ্ছে রিমোট হোস্ট, অর্থাৎ তুমি যে ডেস্টিনেশন যেটা বলছো তার আইপিটা কত, অ্যাড্রেসটা কত, নাম দাও অথবা আইপি দাও। তাহলে আমরা আইপি দিচ্ছি, আমার আইপি কত 1.1.1.2, 1.1.1.2, এন্টার। ডেস্টিনেশন ফাইল নেম ঢাকা কনফ, দেখেন ফাইল নামটা দেখেন CONFIG না, কিন্তু CONFG আছে। এখন এটা আপনি এই নামে রাখতে পারেন, যেহেতু আমার হোস্ট নেম ঢাকা, দ্যাটস ওয়াই সে বাই ডিফল্ট এটা নিয়ে নিছে। আপনি আপনার মতো করে যে কোনো একটা নাম দিতে পারেন, যদি এন্টার দেন তাহলে সে এই নামটাই নিবে, আর যদি আপনি অন্য কোনো নামে দিতে চান সেটা দিতে পারেন, হ্যাঁ সেটা আপনার ইচ্ছা। তো আমি এই নাম বাই ডিফল্ট যেটা নিছে সেটাই নিলাম, এন্টার। দেখেন রাইটিং স্টার্টআপ স্যার কনফিগ, অর্থাৎ স্টার্টআপ কনফিগটা রাইট করা হয়ে গেছে 666 বাইটস, 666 বাইটস কপিড ইন 0 সেকেন্ড। তাহলে এটা আমার কি কপি করা হয়ে গেল। কপি কোথায় হলো? আমার 1.1.1.2 তে। আমরা এখন এখানে যাই, তাহলে আমরা কি নামে দেখতে পাবো? ঢাকা কনফ। কোথায় দেখবো? টিএফটিপি সার্ভিস, দেখেন এই যে চলে আসছে ঢাকা কনফ। ক্লিয়ার? এটুকু বুঝতে কারো সমস্যা থাকলে একটু বলেন। কারো কোনো বুঝতে প্রবলেম আছে? টিএফটিপি সার্ভারটা হচ্ছে আমার লোকাল সার্ভার হচ্ছে, আর স্যার রাউটারটা হচ্ছে আমার রিমোট সার্ভার। রাউটারটা এটা তো আমার ক্লায়েন্ট এর ওর পার্সপেক্টিভে আর কি। রাউটার এখানে তো আপনি যা ইচ্ছা কনফিগার করেন, কোনো সমস্যা নাই। আপনার স্যার ক্লায়েন্টে আপনি কি? ওই যে স্যার আমার পয়েন্ট হচ্ছে স্যার আপনি ওই যে আইপি বসালেন না স্যার 1.1.2, স্যার এখানে বললেন না যে স্যার রিমোট হচ্ছে এটা, লোকাল হচ্ছে এটা, স্যার ওটা হ্যাঁ একটু জোরে বলেন ভাই আবার। স্যার আপনি ওই যে আইপি বসালেন না 1.1.2, হ্যাঁ, স্যার তারপর বললেন না যে রিমোট হচ্ছে এটা, লোকাল হচ্ছে এটা, স্যার ওইটা তো ক্যাচ করতে হবে। আমি এই যে এখানে যে রিমোট হোস্ট বলতে টিএফটিপি সার্ভার, রিমোট মানে কি আপনি কোথায় রাখবেন, আমি রাখবো কোথায়? এই টিএফটিপি সার্ভার না? সার্ভারে তো টিএফটিপি সার্ভারের আইপি কত? 1.1.1.2। 1.2। এখন এটা আপনার ডাইরেক্ট কানেক্টেড, ইন্ডাস্ট্রি লেভেলে ডাইরেক্ট কানেক্টেড নাও থাকতে পারে। ইন্ডাস্ট্রি লেভেলে তো সব তো আপনার একই লাইনের মধ্যে থাকবে না, রাইট? আপনার এটা দূরেও থাকতে পারে। তো সেক্ষেত্রে ওইটা যেখানে রাখবেন, টিএফটিপি সার্ভারটা যেখানে আছে ওই সার্ভারে আইপি দিবেন। অর্থাৎ কিন্তু মূল কথাকে কানেক্টিভিটি থাকতে হবে। এই মাঝখানে আপনার আরেকটা রাউটারও থাকতে পারে, কিন্তু মূল কানেক্টিভিটিতে থাকতে হবে। এখানে আপনি একটা রাউটার নিয়ে কাজ করছেন, এখানে তো এরকমও সিনারিও হতে পারে না, এখানে আরেকটা রাউটার আছে, এখানে আরেকটা রাউটার আছে, এগুলোর ভিতরে কানেক্টিভিটি আছে, এগুলোর ভিতরে কানেক্টিভিটি। তো এখন এইটার কনফিগার আপনি কি করবেন? সরি, এটার ব্যাকআপ নেবেন, তখন তো টিএফটি রিমোট হোস্টকে এটা দিতে হবে। অর্থাৎ আপনি বিভিন্ন দূর থেকে যেটা রিমোট হোস্ট হচ্ছে কি রিমোট টিএফটিপি সার্ভারের আইপিটা দিবেন। ক্লিয়ার? স্যার স্যার আমি যদি একাধিক রাউটারের ব্যাকআপ সার্ভারে রাখতে চাই, তো সেক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমি যদি একাধিক রাউটারের ব্যাকআপ সার্ভারে রাখতে চাই, স্যার হ্যাঁ এই যে সেক্ষেত্রে কি এটারও করতে রাখতে হবে? পারেন, এটারও একই সেম, কিন্তু মূল কথা কি আগে কানেক্টিভিটি থাকতে হবে। এখানে আপনার রাউটিং করতে হবে, কারণ এই রাউটার তো এই নেটওয়ার্ক চেনে, রাউটিং করতে হবে। অর্থাৎ কানেক্টিভিটি যদি থাকে দেন তখন আপনি এই রাউটারের ব্যাকআপ এখানে নেবেন। এই রাউটারে যেমন ব্যাকআপ নেম কি ঢাকা কনফিগ দিবেন, এই রাউটারে যে কোনো একটা নাম দিয়ে আপনি ব্যাকআপ রাখবেন। এই রাউটারের নাম যদি খুলনা হয় তখন দেখা যাবে খুলনা কনফ, তখন আপনি এখানে আরেকটা পাবেন, এখানে ঢাকা কনফ পাইছেন, এই রাউটার ব্যাকআপ পাবেন খুলনা কনফ। ক্লিয়ার? স্যার এই ঢাকা কনফের ভিতরে আমি যে কনফিগারেশন গুলো করছি স্যার ওগুলো হ্যাঁ হ্যাঁ, ঢাকা কনফিগ ভিতরে যে কনফিগারেশন গুলো করছেন সেগুলো করি সেগুলো তো শুধুমাত্র এই রাউটারের ক্ষেত্রেই, কি স্যার? আর খুলনা স্যার কনফ আমি যখন পাবেন তখন এই রাউটারের। স্যার আমি যে স্যার এই যে ঢাকা কনফ আইপিটাকে বললাম, এটা কি কি কাজ করছে এটা স্যার এখানে দেখা যাবে না? এখান থেকে না, এটা এইভাবে সব এখানে সব এনক্রিপ্টেড অবস্থা থাকে। কেমন? আচ্ছা, তো আমরা এখন তাহলে কি করব, আরেকটা জিনিস আমরা কপি করে রাখি, সেটা হচ্ছে এই রাউটারটার দেখেন শো সিসকো রাউটারের, আইওএস থাকে ফ্ল্যাশ মেমোরির ভিতরে। আপনারা আমার এই ভিডিওটা দেখে ফেলবেন, এটা নিয়ে আমি আপনাদের সাথে ফার্দার কোনো ক্লাস করতে চাচ্ছি না, কারণ ক্লাস করলে তো আসলে ক্লাস নিলে তো ক্লাস নেওয়ার শেষ নাই।
আপনাদের যেহেতু টাইম লিমিটের ব্যাপার আছে, এই ভিডিওটা দেখবেন কেমন? এই ভিডিওটা আপনারা দেখে ফেলবেন রাউটার কিভাবে বুট হয়। সো আমাদের আইওএসটা, সিসকো রাউটার আইওএসটা কোথায় থাকে? মূলত প্রথমে থাকে ফ্ল্যাশ মেমোরিতে। দেখেন এই যে ফ্ল্যাশ মেমোরিতে আমাদের 2900 সিরিজের রাউটারে ও ও ও এই এই আইওএসটা নিয়ে এসে বুট হচ্ছে। আমরা যখন দেখেন আপ করছিলাম তখন দেখেন একটু ও এই সিরিজের রাউটারটা কোনটা, এই দেখেন 2900 সিরিজের রাউটার কেমন। তো এটা হচ্ছে ওর আইওএস। আইওএসটা কোথায় আছে? ফ্ল্যাশ মেমোরির ভিতরে। তো নর্মালি যখন সে খোঁজে, আইওএসটাকে খোঁজে, সে প্রথমে ফ্ল্যাশ মেমোরির ভিতরে খোঁজে। সে ফ্ল্যাশ মেমোরির ভিতরে যদি না পায় দেন সে খুঁজবে টিএফটিপি সার্ভারে। যদি কানেক্টিভিটি থাকে টিএফটিপি সার্ভারে খুঁজবে যে ওইখান থেকে সে রিট্রিভ করতে পারে কিনা। যদি টিএফটিপি সার্ভারও না পায় তখন সে রম্বন মোডে চলে যাবে। ওইটা আমরা দেখবো রম্বন মোডের থেকে কিভাবে না নিয়ে আসতে পারি সেটাও আমরা দেখবো। আমরা এই যে এই আইওএসটাকে ডিলিটও করে দিব। এই আইওএস যদি ডিলিট করে দেয় তাহলে কি, তাহলে এই রাউটারটা কিন্তু আর বুট হবে না। তখন আমরা কিভাবে নিয়ে আসতে পারি সেটাও আমরা দেখবো। তো আপাতত আমরা এখন কি করব, কপি করব কি এই এই আইওএসটাকে আমরা কপি করব কেমন। এটাকে আমি একটু কপি করে নিলাম। সো কপি কিভাবে করব? কপি কপি বলতে আমরা ব্যাকআপ নিব আর কি। আমি প্রথমে ব্যাকআপ প্রসেসটা দেখাচ্ছি, রিস্টোর প্রসেস কিন্তু এখনো দেখাচ্ছি না। সো কপি কপি কাকে করব? ফ্ল্যাশ, ফ্ল্যাশের মধ্যে যেটা আছে সেটাকে কপি করব। কপি করে কোথায় রাখবো? টিএফটিপির ভিতরে। ভালো করে বোঝেন, কপি করলাম। কপি কাকে করব? ফ্ল্যাশের ভিতর যেটা আছে সেটা। ফ্ল্যাশের ভিতরে অনেক কিছু আছে, আমি এখনো নাম দেই নাই। জাস্ট ফ্ল্যাশ, দেন কোথায় রাখবো? ডেস্টিনেশন কোথায় আমার? টিএফটিপি। এন্টার। এখন দেখেন সোর্স স্যার ফাইল নেম। ফ্ল্যাশের পরে কি ক্লোন? হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার জাস্ট ট্যাব দিলে চলে আসবে কোলন। দেখেন সোর্স ফাইল নেম। সোর্স ফাইল নেম কি? আমার এই যে ফ্ল্যাশের ভিতরে তো কয়েক ধরনের ফাইল আছে, তো আমি এইটাকে কপি করব। তো এটাকে কপি করে আমি আগে নিছি, এবার এটা পেস্ট করে দিলাম। নাম যেন ভুল না হয়, ভুল হলে কিন্তু সমস্যা। দেন এন্টার। এবার অ্যাড্রেস অর নেম অফ দ্য রিমোট হোস্ট। রিমোট হোস্ট কোনটা আমার? টিএফটিপি সার্ভার। টিএফটিপি সার্ভার আইপি কত আমার? 1.1.1.2। এন্টার। ডেস্টিনেশন ফাইল নেম, আপনি এই যে যেই ফাইলটা, এই ফাইলটা যে এখানে যাবে কি নামে জমা হবে, এখানে কি নামে আপনি দেখতে পাবেন সেটা আপনি এখানে অ্যাসাইন করেন। সো আমি চাচ্ছি এখানে আপাতত এই নামে জমা হোক, ঢাকা আইওএস। ঠিক আছে, এই নামে জমা হোক। এন্টার। দেখেন এই যে কপি হয়ে চলে গেছে। কত সময় লাগছে? 0.63 সেকেন্ড সময় লাগছে কেমন। এখন আমরা দেখি এখানে, এখানে একটা আমরা একটু কেটে দেই, আবার নিয়ে আসি, টিএফটিপিতে যাই, দেখেন এই ঢাকা আইওএস চলে আসছে। ক্লিয়ার? বোঝা গেছে বিষয়টা? তো আমরা কি কনফিগারেশন, কোনো কনফিগারেশন ফাইল ব্যাকআপ নিলাম, আবার আমরা একটা আইওএস এরও ব্যাকআপ নিলাম। যদি কোনো কনফিগারেশনে কোনো প্রবলেম হয় ওই ব্যাকআপ থেকে আপনি রিট্রিভ করে দিতে পারবেন। আবার যদি মনে করেন আইওএস এ কোনো করাপশন বা কোনো প্রবলেম হয় বা আইওএস ডিলিট হয়ে যায় বা কোনো করাপ্টেড হয়, তাহলে এখান থেকে আপনি সেটাকে আবার রিট্রিভ করে নিয়ে আসতে পারবেন। এইটুকু হচ্ছে আমাদের ব্যাকআপ প্রসেস। তো এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? ভাই এইটুকু বুঝতে কারো, রেজান ভাই কোনো সমস্যা আছে? হ্যাঁ ভাই, সমস্যা নাই। শান্ত? হ্যাঁ স্যার। শরীফ ভাই? না স্যার সমস্যা নেই। ওকে ফাইন। এরপরে আমরা দেখবো রিস্টোর